সরকার বদল হলেই শাসন ব্যবস্থার বদল হয় না, সরকার বদল হলেই রাষ্ট্রের পরিবর্তন হয় না। রাষ্ট্রের পরিবর্তন করতে হলে যাদের অনুকূলে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে হবে। তাদের কণ্ঠস্বর যদি আমরা ক্ষমতার অলিন্দে পৌঁছাতে না পারি তাহলে কেউ তাদের কথা শুনবে না। ঠিক বললাম? তাদের কাছে এই কথাগুলো পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের, এবং সেই নাগরিকদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান। আমরা বলতে চাই যে এই মানুষগুলো বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ে আসার জন্য যে গণতন্ত্র এবং একই সাথে উন্নয়নে অবদান রেখেছে তার প্রকৃত স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতি না পেলে পরে তারা নাগরিক হিসেবে যে যোগ্যতার, যে সম্মানের দাবি রাখে সেই সম্মান কিন্তু আমরা দেখাতে পারবো না। আপনারা দেখলেন এই যে ভিডিওটার ভিতর দিয়ে কত ধরনের মানুষ কত অসুবিধার ভিতরে থেকে তাদের জীবিকা নির্বাহ করছে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওই মানুষগুলোর কথা, নাগরিকদের কথাগুলো আপনাদের আজকে এখান থেকে নিয়ে ঘরে ফিরে জায়গা মতো পৌঁছাতে হবে। এবং সরকার এবং যারা আইনে শাসন দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছেন এই আইন যেন তাদের প্রতি সমানভাবে প্রয়োগ হয় সেইটার ব্যবস্থা আমাদের করতে হবে। দ্বিতীয়ত যেটা, এইখানে আমরা একত্রিত হয়েছি সংগতির জন্য। এইরকম একটি পরিবর্তন একা করা যায় না। এইরকম পরিবর্তন হলে আমাদের একসাথে থাকতে হবে, একসাথে কণ্ঠ মেলাতে হবে। এক ভাষায় এক বক্তব্য এক ভাষায় না দেন, ভিন্ন ভাষায় দেন, কিন্তু ওই বক্তব্য পৌঁছাতে হবে। সেই জন্য আমাদের একত্রিত থাকা, আমাদের যে নাগরিক প্ল্যাটফর্ম, এইটা বাংলাদেশের এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে প্রতিনিধিত্বশীল একটি প্রতিষ্ঠান, এবং পুরো বাংলাদেশ ব্যাপী যারা এখানে আছেন তাদের সাথে মিলিতভাবে এই আমাদের সৌহার্দ্য সংহতিকে দেখাতে হবে। ঢাকার বাইরে থেকে যারা যারা এসছেন হাত তোলেন। যারা ঢাকার বাইরে থেকে এসছেন তাদের জন্য ভালো করে তালি দেন একটা। আর যেটা, কণ্ঠস্বরকে কোনো সময় সীমিত করবেন না। কোনো কিছুতে আপনারা ভীত বা সন্ত্রস্ত বা কুণ্ঠিত হবেন না। কুণ্ঠা এবং সেই ভীতি হলো আমাদের কিন্তু সমস্ত অর্জনের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। একসাথে থাকবো, জোরে বলবো, এবং ওনাদের না শুনে উপায় থাকবে না। এইরকম একটা পরিস্থিতিতে আমরা পৌঁছাবো, এইটি প্রত্যাশা করি। কি হলো? অনেক ধন্যবাদ, আর বলবো না। আমি আলোচনা আজকে সূত্রপাত করার জন্য আমি প্রথমেই আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু, গুড ফ্রেন্ড অ্যান্ড a very good partner, Mr. Stephen Liller, who is the resident representative of UNDP in Dhaka. I would like to invite him to make his inaugural comment. একটা কথা বলেছেন, ট্রাস্ট, আস্থা বা বিশ্বাস, যে শব্দই ব্যবহার করেন না কেন, রাষ্ট্রের উপরে যদি আস্থা বা বিশ্বাস না রাখা যায়, সংস্কার প্রক্রিয়ায় যদি আস্থা বা বিশ্বাস রাখা না যায়, তাহলে প্রকৃত ফলাফল পাওয়া কষ্টকর হবে। এইটা একটা ওনার বড় বক্তব্য প্রথম দিকে ওনার ছিল আর কি এইটা। আর দ্বিতীয় আরেকটা বিষয় উনি বলেছেন নাগরিকদের ভূমিকার কথা, এবং সেইখানে এসে উনি বলছেন তথ্যভিত্তিক কণ্ঠস্বর যদি না থাকে, যদি বিশ্লেষণের পরিস্থিতি না থাকে, তাহলে কিন্তু আমাদের যে দাবি বা আমাদের যে প্রত্যাশাগুলো সেগুলোকে অর্থপূর্ণভাবে শাসক গোষ্ঠীর কাছে, সরকারের কাছে, সমাজপতিদের কাছে তুলে ধরা যায় না। তাহলে সংহতি লাগবে, একত্রিত থাকতে হবে, কিন্তু একই সাথে সত্য তথ্য এগুলিকে প্রতিনিয়ত আমাদের সামনের দিকে নিয়ে আসতে হবে গবেষণার মাধ্যমে, যে কাজটি আজকে আমরা করছি আর কি সেই অর্থে। আর তৃতীয় আরেকটি বিষয় ওনার কাছ থেকে এসছে, সেটা হলো যে এসডিজির ব্যাপারে, স্থানীয়করণ করার ব্যাপারে। অর্থাৎ এসডিজি এটা জাতীয় বিষয় তো বটে, বৈশ্বিক বিষয় তো বটে, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে এই সমস্ত পিছিয়ে পড়া মানুষগুলো আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই স্থানীয় পরিস্থিতিতে আমাদের এই বৈশ্বিক উন্নয়ন কর্মসূচিকে প্রতিফলিত করাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং তার মাধ্যমেই একমাত্র অর্থপূর্ণ সংস্কারের পথে আমরা আরও আগাতে পারব। That was a very inadequate translation of your fantastic speech, Stephen. I tried to do. আপনারা অনেক ধন্যবাদ, এবং জাতিসংঘের সাথে আমাদের বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকুক, জোরদার হোক, এটি তো আমরা প্রত্যাশা করি।